আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে একটা শোরুম ওপেন হয়েছে, সব কিছু পাওয়া যায় শোরুমটার ভিতরে। জামা কাপড়, তারপরে হলো তাঁতের শাড়ি, জামদানি, ওয়ান পিস, থ্রি পিস, টু পিস, সব কিছু পাওয়া যায়। কসমেটিক পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়। আমাদের পাশেই জাকির হোসেন রোড, মাঠের কোণা, মাঠের পাশেই এখানে নতুন ওপেন হয়েছে শোরুমটা। আর সব কিছু অপায় সাজাচ্ছিল শোরুমটা। আমি আর আমার একটা ভাগ্নি গিয়েছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিসটিও সুন্দর, কসমেটিকটি বেশি সুন্দর লাগতেছিল ওয়ান পিসের থেকে। নতুন কসমেটিক, তারপর হলো সব বিদেশি কসমেটিক এখানে। আর এখানে মুখ ওই যে দেখে তারপর ওখানে কসমেটিক বিক্রি করে, কার মুখে কেমনটা দেখে পরীক্ষা করে আগে, তারপরে হলো কসমেটিক দেয় যে আপনার এই মুখ এটা শ্যুট করবে এই মুখে। তারপরে এই মহিলাটা সাজাচ্ছিল আর আমাদের সাথে কথা বলতেছিল, অনেক ভালো কথাটি আর সুন্দর লাগলো কথাটি। আর সব কিছু বিদেশি সুন্দর সব কিছু বিদেশি, এখানে সব কিছু বিদেশি কসমেটিক পাওয়া যায় না, সে বিদেশি কসমেটিকটি আর সব কিছু পাওয়া যায় এখানে। কসমেটিক, সাজানো সব কিছু, কানের জিনিস, তারপরে হলো গলার জিনিস, গলারটা পাওয়া যায়, সব কিছু, শাড়ি, তারপরে গহনা, এটি সব কিছু পাওয়া যায়। লিপস্টিক, তারপরে হলো নেল পালিশ, তারপরে গলার সেট, সব কিছুই টোটাল সব কিছু পাওয়া যায়। আর এখানকার ইয়াটা হলো সব কিছু বিদেশি কসমেটিক। এখানে সাবান, লোশন, শ্যাম্পু, বিদেশি যা যা মানুষ ব্যবহার করে তাই এখানে সব কিছু আছে। আমার কাছে অনেক ভালো লাগছে এখানকার এই শোরুমটা। ওপেন হয়েছে, যে নতুন ওপেন হয়েছে শোরুমটা, আজকে ওপেন হয়েছিল। এখানে হলো যে বিদেশি সাবানগুলাই যেগুলো দেয়, আমি যে বডি ওয়াশ দিই সেই বডি ওয়াশও এখানে দেখলাম আছে। তারপরে হলো সিরাম আছে। আপনারা সিরাম, ওই যে মুখে পরীক্ষা কইরা তারপরে সিরাম নিতে পারবেন। হ্যাঁ, আপনারা সাজেশন করবো, এটা হলো এই পরীক্ষাটা করে তারপরে এটা হলো এটা আপনার মুখে মাখতে পারবেন। ব্যাগগুলাও অনেক সুন্দর সুন্দর। আর ওয়ান পিসটিও অনেক সুন্দর সুন্দর, টু পিস আছে, ওয়ান পিস আছে, সুন্দর। আর ব্যাগটি অনেক ভাল লাগতাছিল ব্যাগটি। এটা অনলাইনেও সেল করে, অনলাইনেও সেল করে এরা। তারপর আমি আবার একটু ঘুরা দেখতেছিলাম, নতুন তো, তাই আমি বললাম আপু ভিডিও করতে পারবো? বলে হ্যাঁ করতে পারবেন। তারপরে বাসে আইসা বললাম তারপর দেখে আইসা দেখি বাচ্চারা নাস্তা খাবে। তারপর কলার পিঠা আবার একটু আমি বানাই দিলাম, কলাদা পিঠা বানাবো। এটা দুইটা কলা নিয়ে নিছে। আমার আরিয়ানা তো কলা খাইতে চায় না, দেখি কলার পিঠা খাইতে পারে নাকি। তারপরে হলো আমি সুন্দর করে দুইটা কলা কাইটা ময়দা নিলাম, ময়দা পরিমাণ মতন চিনি দিচ্ছি। আমার মেয়ে আবার ময়দা দিতে আসছিলো, তারপর আমি আবার ময়দা দিয়ে তারপরে হলো সুন্দর করে এখানে দুধ দিব, গায়ের দুধ দিয়ে পানি অ্যাড করবো না, শুধু দুধ দিয়ে আমি এটা মাখাইলে লবণ অ্যাড করছি আমি সাথে, চিনি, লবণ, এই যে মাখাই ফেললাম। সুন্দর হয়েছে কালারটা। আর কলার তো এমন পিঠা বানাইলে অনেক ভালো লাগে, যারা কলা খাইতে চায় না পিঠা বানাই দিলে তো অনেক ভালো। এখানে আমি পরিমাণ মতো একটু বেশি করে তেল দিয়ে নিছি, তেল দিয়ে তারপরে হলো আমি এখন সুন্দর করে চামিচ দিয়ে, আপনারা হাতেও দিতে পারেন, চামিচ দিয়ে ছোটো ছোটো করেও দিতে পারেন, ছোটো ছোটো করে দিলেও ভালো। আমি আবার একটু বড় বড় করে দিছি, আবার ছোটো ছোটো করে দিছি। দুই রকমের পিঠা বানাইছিলাম, কলার পিঠা। আমার কাছে অনেক ভালো লাগছে কলার পিঠাটা। আমার ছেলেও খেয়েছে, মেয়েও খেয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে খাইছে। তারপরে হলো যে কালার পিঠাটা, কালারটা দেখছে অনেক সুন্দর আসছে, মাশাআল্লাহ দিলে। আর আমার তো অনেক ভালো লাগতেছিল। তারপরে হলো হাজব্যান্ড আসছে হলো পাস্তা নিয়ে, রাত্রে 12টা বাজে, বলে কি আমারে পাস্তা বানাই দাও। এখন বলেন 12টা বাজে হুটহাট বলে পাস্তা বানাই দিতে, নুডলস বানাই দিতে, পারোটা বানাই দিতে বলে। কার হাজব্যান্ডরা এরকম করে কমেন্টে বলবেন। এরপরে খাওয়া দাওয়া শেষ করলাম, সকালবেলা একটু আবার নিচে গেছিলাম, এখন বাজে হলো 9:30। একটু নিচে গেছি, ছেলেরে আগে নুডলস দিতাম, এখন আর একটু নুডলস দিই না, তা সবজি দিয়ে আমার ছেলে পারোটা খাবে। তারপরে আমার ছেলের জন্য পারোটা আনতে গেলাম। তারপর আজকে মেয়ের কুসিন ছিল, তাড়াতাড়ি রান্না করতে হবে, শুটকি রান্না করতেছিলাম আমি। আবার শুটকিটা এই সব কিছু মশলা দিয়ে আমি একসাথে শুটকি দিয়ে দিছি। তো এখানে বেগুন দিছি,
তারপরে হলো চিচিঙ্গা না জিঙ্গা দিচ্ছি, আর কিছু দিনে আলু ছাড়া আজকে শুটকি রান্না করবো। সব সময় তো আলু দিয়ে খাই, আমি আবার দিচ্ছি বেশি একটু পেঁয়াজ রসুনটা আমি শুটকির ভিতরে বেশি দিই, আমার রসুনটা অনেক ভালো লাগে শুটকির ভিতরে দিলে। একটা টমাটোম দিলাম, টমাটোমটা দিয়ে কষিয়ে সুন্দর করে তারপরে অল্প একটু পানি দিলাম, পানিটা দেওয়ার পরে হলো আমি একটু ঢাইকা দিব, ঢাইকা দিয়া তারপরে হলো 5 মিনিট রাখবো ঢাইকা, তারপরে একটু পানিটা শুকাইলে আমি করবো, ঢাকনাটা নামাই ফেলবো, ঢাকনা নামাই আমি সুন্দর করে নাড়াচাড়া দেবো। আর কালারটা অনেক সুন্দর আসে শুটকিটা, মাশাল্লাহ অনেক ভালো লাগছে শুটকিটা। আপনারা এভাবে রান্না করে খাইয়া দেখেন, আমি একদিন রেসিপি দিব না এইভাবে শুটকি, পুরা তো রেসিপি আজকে দিইনি, তাড়াতাড়ি করতেছিলাম দেখা জন্য। আর কালারটা আমি একটু ঝাল ঝাল ভাল লাগে আমার কাছে, আবার শুটকিটা ঝাল ঝাল না হলে যাই কিছু রান্না করি একটু ঝাল ঝাল না হইলে ভালো লাগে না। আর শুটকিটা বেশি ঝাল ঝাল হইতে হয় আমার কাছে, যেমন মজা লাগে শুটকি বেশি ঝাল ঝাল খাইতে আমার কাছে। এখানে আপনারা বলবেন কেমন হয়েছে শুটকির কালারটা, আপনারা সব কিছু আমার তো দেখেন ভিডিও করি, তারপর আপনারা আমার যদি ভালো লাগে কোনো অংশে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে আজকে মুরগির মাংস রান্না করছে আমার হাজবেন্ড, আবার কালকে ছোট ছোট মুরগি আনছে 4টা, একবারে ছোট মুরগির, আমি আবার ছোট মুরগি খাই না, আমার কাছে বিজল বিজল লাগে। তারপরে দিয়ে আবার রান্না করলাম আলু দিয়ে আর পেঁপে দিয়ে।